আরিফ মামা লাইভে এসে এই কি ব্রুম ব্লাস্ট করলো আখিকে নিয়ে। আখি নাকি দেহ ব্যবসা করে আর সবার সামনে ফেরেস্তা সাজার চেষ্টা করে। লাইভে এসে আখির কুকীর্তি ফাঁস করে দিল আরিফ মামা। আরিফ মামা জানালো যে নাকি দেহ ব্যবসা করে সেই মানুষের কাছে ফেরেস্তা সাজে। সবাই ভাবে সে ফেরেস্তা, সে কিছুই জানে না, কিছুই বোঝে না, অথচ তলে তলে টেম্পো চালায়। সে তো মানুষের জানে না। সে আখিকে উদ্দেশ্য করে আরিফ মামা এই পোস্টটা করেছে। আখি নাকি দেহ ব্যবসা করেছে আর সে সব কিছুই প্রমাণসহ লাইভে এসে শেয়ার করবে আরিফ মামা, এমনটাই কিন্তু জানালেন। বললেন, আমি সব কিছুই সবার মাঝে শেয়ার করব। কে যে খারাপ কে যে ভালো আমরা সবাই জানি। সে যতই সাজার চেষ্টা করুক না কেন, সে কিন্তু সাধু না। আর সবাইকে দেখায় যেটা, সেটা কিন্তু সত্যি না। তলে তলে অনেক কিছুই চলে। আর এটা যে আখিকে উদ্দেশ্য করে বলেছে সেটা কিন্তু বুঝতে আর বাকি নেই। সবাই তো বলছে এখন তিশা চামচা হয়ে গেছে আরিফ মামা, তাই তো আখির বিরুদ্ধে দুর্নাম ছড়াচ্ছে আরিফ। সেজন্যই নাকি আখিকে নিয়ে মিথ্যে নাটক করছে আরিফ। এতদিন আখির গুণগান করতো, এখন তিশার গুণগান গাচ্ছে। আগে লাইভে এসে আখিকে নিয়ে কথা বলতো অনেক ভালো ভালো, এখন দেখা যায় তিশাকে নিয়ে কথা বলে ভালো ভালো আর আখিকে দুর্নাম ছড়ায়। অথচ সেই আরিফ মামাই কিন্তু একসময় আখিকে অনেক ভালো বলতো আর তিশাকে বলতো খারাপ। এখন তিশার চামচা হয়ে গেছে আরিফ। তাই তো এখন আখির বিষয়ে লাইভে এসে মুখ খুললেন আরিফ মামা। আর এটা যে আখিকে উদ্দেশ্য করে বলেছে সেটা কিন্তু সবাই বুঝে ফেলেছে। আরিফ মামা আরও জানান, আখি নাকি দেহ ব্যবসা করে, তার ফ্যামিলি ভালো না, তার মা বাবার চরিত্র ভালো না। আখির মা বাবা তাদের সাথে অনেক বাজে বিহেভ করেছে, আখিকে আনার জন্য অনেক চেষ্টা করেছিল, অথচ আখি নিজে থেকেই কিন্তু আসতে চায়নি। আহাদের সংসারে ও আসলে এখন আর সেই ইয়াটা পাবে না, সেই জন্য নাকি একা একা থাকছে আখি। এটাই কিন্তু শোনালেন আরিফ। আরিফ কিন্তু বলেছিল আখিকে ফিরিয়ে নেওয়ার জন্য অনেক কিছু করেছে, অথচ সেই আখি নাকি ফিরে যায়নি, এমনটাই কিন্তু বলল।